এমনটা কি সম্ভব যে একটা প্রযুক্তি দিয়ে যেটা খরচ কমাবে, ফলন বাড়াবে, আবার পরিবেশও বাঁচাবে? হ্যাঁ দর্শক, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ইরি উদ্ভাবিত ধাপে ধাপে ভেজানো এবং বা শুকনো বা AWD পদ্ধতি ঠিক এই কাজটি করে আসছে। দেশের কৃষকরা বলছেন এতে সেচের পানি লাগছে কম, কমেছে উৎপাদন খরচ আর বেড়েছে ধানের ফলন। আর বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন কমছে গ্রিনহাউস গ্যাস নির্গমনও। কিভাবে কাজ করে এই এক ঢিলে চার পাখি মারার প্রযুক্তিটি? মমিনুল হকের ক্যামেরাতে বিস্তারিত থাকছে ফজল সিদ্দিকীর প্রতিবেদনে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। গ্রামীণ অর্থনীতির প্রাণভোমরা চাল বিশ্বের প্রায় অর্ধেক মানুষের প্রধান খাদ্য। এই বিশাল অবদানের পরও গ্রিনহাউস গ্যাস নির্গমন করে পৃথিবীর গায়ে জ্বালা ধরানোর দায়ে পরিবেশবাদীদের কাছে খলনায়ক। বিশ্বের তৃতীয় বৃহত্তম চাল উৎপাদক হিসাবে মিথেন নির্গমনের দায় এড়ায়নি বাংলাদেশও। তবে দায় নয়, দায়িত্ব নিয়েই COP27 সম্মেলনে ঢাকার অঙ্গীকার 2030 সালের মধ্যে নির্গমন 30% কমানোর। বেরির যে গবেষণা ফলাফল, সেখানে দেখা গেছে যে মিথেন এমিশন 150 থেকে 350 কেজি পার হেক্টর পার সিজন, কিন্তু গ্লোবালি দেখা গেছে যে এই এমিশন 100 থেকে 500 কেজি পার হেক্টর পার সিজন। এটা বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তাই বাংলাদেশ বেছে নিয়েছে জলবায়ু পরিবর্তনে ভবিষ্যতের ধান চাষ প্রযুক্তি AWD বা ধাপে ধাপে ভেজানো ও শুকানো পদ্ধতি, যার আওতায় এসেছে কমপক্ষে 50,000 হেক্টর বোরোর ক্ষেত। এই পদ্ধতিতে থই থই পানির পরিবর্তে নির্দিষ্ট সময় পর পর জমিকে 15 সেন্টিমিটার পর্যন্ত শুকিয়ে আবার 5 সেন্টিমিটার ভেজানো হয়। ফলে মিথেন তৈরির জীবাণুর বিস্তার কমে যায়। তবে চারা লাগানোর পর সার ছিটানোর সময়, শীষ গঠন ও গাছে ফুল আসার সময় ক্ষেতে পানি রাখা বাধ্যতামূলক। ধানের জমি ডুবা থাকে তাহলে মিথেন আসবে যে পরিমাণ। আমি যদি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করে মিথেন 30% মিথেন কম হবে। আর এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমরা কার্বন ক্রেডিট, উন্নত বিশ্বের সাথে কার্বন ক্রেডিটে গিয়ে আমরা আমাদের এই কৃষকরা কিন্তু $1 মিলিয়ন কামাই করার সুযোগ আছে। এই পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী প্রযুক্তি সাধারণ কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠ পর্যায়ে কাজ করছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। ইরি তাদের একটা পদ্ধতি AWD, সেটাতে প্রায় অর্ধেক মতো পানি কমানো যাবে। সেটা শুনে আমরা প্রায় 8-9 বছর আগের থেকে এখান থেকে আমরা শুরু করেছি কাজটা। বাংলাদেশ মিথেন নিঃসরণ কমাতে কমিটমেন্ট করেছে। তাদের যে পলিসি আছে, জলবায়ু পরিবর্তনের যে এজেন্ডা আছে, তা বাস্তবায়নে আন্তর্জাতিক সহযোগিতার অংশ হিসেবে আইফাদ কাজ করবে। Methane reduction is one of the key aspects. কৃষকরা বলছেন এই পদ্ধতিতে এক ঢিলে 3 পাখি মারছেন তারা। কেননা এতে শুধু পানির অপচয় কমছে না, কমছে খরচ, বাড়ছে ফলন। 33% বিঘে ধরেন 3300 টাকা দিতে হইতো আগে, আর এখন হলো 1400-1500 টাকা দিতে হয়। এই ভিজা শুকনো পদ্ধতিতে আমরা এই জিনিসটা পালাম যে অরিজিনালে ধানের ফলন বেশি পাই। আর এই পুরো প্রযুক্তিতে কৃষকের সাথে 25 সেন্টিমিটারের একটি ছিদ্রযুক্ত পাইপ। কৃষকের জমিতে ব্যবহার করা এই পাইপটিকে বিজ্ঞানীরা বলছেন ম্যাজিক পাইপ। কেননা এই পাইপের ব্যবহারের কারণে কৃষকের ধান খেতে সেচের ব্যবহার অর্ধেকে নামিয়ে আনা সম্ভব হয়েছে। একই সাথে জলবায়ুতে গ্রিনহাউস গ্যাস মিথেনের যে নির্গমন, সেটিও কমছে বহুলাংশে। তাই সংশ্লিষ্টদের পরামর্শ যত দ্রুত সম্ভব এই ম্যাজিক পাইপের ব্যবহার বাংলাদেশের কৃষিতে ছড়িয়ে দেওয়ার। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঝিনাইদহ।